ওম নমঃ শিবায়। মিথুন রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 12ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর এই সময়কাল আপনার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই পরিবর্তনশীল সময় হতে চলেছে। 10 থেকে 11টি অদ্ভুত পরিবর্তন আপনারা এই 4 থেকে 5টা দিনের মধ্যে কিন্তু লক্ষ্য করতে চলেছেন। আপনার জীবনের কঠিন সময় কিন্তু এই 4-5টা দিনও হতে পারে। তো আমরা সবটা নিয়ে আলোচনা করব। আপনারা কি সুযোগ পাবেন, আপনারা কোন জায়গায় সতর্ক থাকবেন, কোন ক্ষেত্রে প্রবল উন্নতি থাকবে, কোন জায়গায় সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। কারণ আপনার রাশি সাপেক্ষে বর্তমানে মঙ্গলের যে পরিস্থিতি রয়েছে, কিংবা আপনার রাশি অধিপতির যে প্লেসমেন্ট রয়েছে, কিংবা চন্দ্রের প্লেসমেন্ট যেটা পরিবর্তন রয়েছে, যেটা কিন্তু আপনার জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করবে। সবথেকে বড় বিষয় হচ্ছে শেষের দিকে সূর্যদেবেরও রাশি পরিবর্তন থাকছে, যেটা কিন্তু অবশ্যই আপনার জীবনকে বিভিন্ন দিক দিয়ে কিন্তু প্রভাবিত করবে। সবার প্রথমত এক এক করে ডিটেলসে আমরা আলোচনা করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করবেন, ওম নমঃ শিবায়। আর ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালো করে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার ঠিক রাশি থেকে সপ্তমে মঙ্গল গোচর করবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো কাজের জায়গায় রয়েছেন, কিন্তু আপনি আপনার কাজটা ঠিকমতো করতে পারছেন না, কোনো না কোনো দিক দিয়ে কিন্তু আপনার কাজের ডিলে হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, কিন্তু কাজটা হচ্ছে না। তো সেই জায়গায় কিন্তু এবার আপনার কাজটা হবে। বিশেষ করে ব্যবসাপাতির ক্ষেত্রে যে সমস্যাটা ছিল, সেই সমস্যার সমাধান ঘটবে এবং ব্যবসায় উন্নতি আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ব্যবসা যারা অনেক দিন ধরে করছেন, নতুন করে কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন, সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে। মঙ্গল আপনাদের মধ্যে সেই এনার্জিটা, সেই কনফিডেন্স, সেই সাহসটা কিন্তু আপনাদেরকে খুব ভালো দেবে, যা মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য একটা অত্যন্ত ভালো একটা সময় হতে পারে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় দেখে রাখার বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে আপনার রাশিতেই যেহেতু দৃষ্টি থাকবে, আর ষষ্ঠে থাকছে আপনার রাশি অধিপতি, তাই আপনার হুটহাট করে রেগে যাওয়া, হুটহাট করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা ফেস করতে হতে পারে। তাই আপনাকে বলবো একটা বিষয়, আপনারা একটুখানি সংযত থাকবেন, একটু দেখে চলবেন, বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করুন। প্রয়োজনে সিনিয়র যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সময়কালটা আপনাদের জন্য বেশ ভালো হবে। বেড়াতে যাওয়ার প্ল্যান আপনাদের কিন্তু থাকছে, তবে একটাই বিষয় বলবো, আপনারা একটুখানি দেখে শুনেই নেবেন, তাহলেই বেটার হয়। যারা কোনো সরকারি ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। বা যারা কোনো চাকরির চেষ্টা করছেন, আপনার চাকরি মানে শুধুমাত্র যে সরকারি চাকরি হবে এমনটা নয়, যারা কাজের চেষ্টা করছেন, কোনো না কোনো একটা ইনকাম সোর্স তৈরি করার প্ল্যান করছেন, চেষ্টা করছেন, তো সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা কিন্তু অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের জায়গাগুলোতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন জরুরি রয়েছে। এমনি জেনারেলি সতর্কতার প্রয়োজন হয়, তো আপনাদেরকে একটু বেশি সতর্কতা হতে হবে। কেউ আপনাকে বলল আর আপনি ইনভেস্টমেন্ট করে ফেললেন, বা কোনো একটা বিষয় দেখে হঠাৎ করে ইনভেস্টমেন্ট করে ফেললেন, এরকমটা যেন না হয়। ভালো করে জেনে শুনে রিসার্চ করে তারপরে ইনভেস্টমেন্ট করবেন, সেটা আপনার জন্য আগামী সময় বেটার ফল দিতে পারে। যদি অলরেডি আপনার ইনভেস্টমেন্ট করা ছিল, সেখান থেকে কিছু রিটার্ন আসতে পারে। তবে আগামী সময়কাল অর্থাৎ এই 4 থেকে 5টা দিনের মধ্যে বেশ কিছু খরচের মুখোমুখি কিন্তু আপনি হবেন। সেটা আপনার স্বাস্থ্য নিয়ে হতে পারে, পরিবারে কোনো বিষয় নিয়ে হতে পারে, বা কোনো মেডিকেল সেক্টরে খরচ হওয়ার ব্যাপারে আপনার কিছু খরচ বাড়তে পারে। এই খরচটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আগামী 4-5টা দিনের মধ্যে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ নেওয়ার চিন্তাভাবনা নিয়েছেন বা কোনো সিদ্ধান্ত নেবেন ভাবছেন, সেটা যদি আপনি কোনো ভাগ্যের উপরে সম্পূর্ণ ছেড়ে বসে আছেন, তাহলে কিন্তু সে বিষয়টা আপনার জন্য নেগেটিভ প্রমাণিত হতে পারে। তাই বলবো একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তবতার সাথে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, বেটার হবে। কিন্তু আপনার থার্ড হাউসে রয়েছে, আপনার শর্ট ট্রাভেল করাতে পারে, তবে সেখানে কিছু সতর্কতা থাকবে। গাড়ি চালাবেন বা সিঁড়িতে ওঠানামা করবেন, উঁচু জায়গায় ওঠানামা করছেন,
তো সেক্ষেত্রে আপনাকে কিছু এক্সট্রা সাবধানতা নেওয়া জরুরি রয়েছে। কাজকর্মের জায়গায় কিছুটা ডিলে থাকবে, যেহেতু শনি কর্মস্থানে রয়েছে, তাই একটু মাঝে মধ্যে আপ ডাউন থাকবে, বাট হবে। যে কোনো কাজ আপনি যদি নিয়েছেন সেই কাজটা কিন্তু হবে। তবে ওভারঅলভাবে যদি বলা যায়, আপনার স্বাস্থ্যের দিকটা কিন্তু অবশ্যই নজরে রাখবেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। শত্রুদের দ্বারা যারা অনেক বেশি ঝামেলাপ্রাপ্ত, শত্রুর ঝামেলা থেকে কিন্তু অনেকটা মুক্তি বা রেহাই পাওয়ার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে কোনো চিন্তার কারণ নেই, সেখানে কিন্তু দিনকাল বেটার থাকবে। শত্রুর ঝামেলা মিটে যাবে, শত্রুদের থেকে আপনি রেহাই পাবেন। যারা লোন করার চেষ্টা করছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো, লোনটা কিন্তু হয়ে যেতে পারে। এমনকি কেউ পার্সোনাল লোন চাইছেন, কোনো পার্সোনাল ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে কিছু করবেন প্ল্যান করছেন, সেটাও কিন্তু আপনার খুব সহজে হতে পারে। সেখানে কিন্তু সময়কাল খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। পিতামাতার সাথে আপনার সম্বন্ধ ভালো রাখুন। ছোট ছোট ব্যাপারে হয়তো সামান্য মান অভিমান ঝগড়াঝাটি থাকবে, বাট আলটিমেটলি আপনার পারিবারিক পরিবেশ ঠিকঠাকই লক্ষ্য করা যাচ্ছে। পরিবার মহল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। শুধু যাকে মাঝে মধ্যে বলবো, মায়ের দিকটা খেয়াল রাখুন। শনির দৃষ্টি রয়েছে আর সেপাশে বুধ ষষ্ঠ করে রয়েছে, তাই এটা একটু আপনাকে সামান্য চিন্তা দিতে পারে, আর তেমন কোনো চিন্তা নেই। পড়াশোনার জায়গা ঠিকঠাক, পড়াশোনা ওভারঅল ঠিকঠাকই থাকবে, তবে মাঝে মধ্যে পড়াশোনা বাদ দিয়ে অন্যদিকে মন বেশি চলে যেতে পারে। শপিং, অনলাইন গেমিং, এই সমস্ত দিকে একটু যেতে পারে মন, তো এটা একটু আপনাকে সংযত রাখতে হবে। আর হচ্ছে কি, রিলেশনের জায়গাটা আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে। 4-5টা দিন বিশেষ করে আপনাকে রিলেশনের জায়গায় খুব বুঝে চলতে হবে। কথা কাটাকাটি পরিস্থিতি হতে পারে, ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনাকে অবশ্যই সেটা ধ্যান রাখতেই হবে। আর আপনার একাদশ ঘরের অধিপতি মঙ্গলদেব আপনার সপ্তমে রয়েছে, তাই একদিক দিয়ে কারোর কোনো যদি ব্যবসাপাতি কিছু সমস্যা ছিল তো সেটা কিন্তু মিটে যাবে, নিশ্চিত বলা যায়। বড় কোনো লাভ, বড় কোনো প্রাপ্তি হতে পারে। পার্টনারশিপ জায়গায় আপনি সফলতা পাবেন। পার্টনারশিপ ব্যবসায়, পার্টনারশিপ জায়গায় উন্নতি থাকার সম্ভাবনা খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। বাবা মার ব্যাপারে আপনারা একটু সংযত থাকবেন আর কি, বাবা মার বিষয়টা খেয়াল রাখুন। তাদের স্বাস্থ্য, তাদের খাওয়া দাওয়া, তাদের ডিসিশন বা আপনার যদি কোনো উপদেশ দিয়ে থাকে তো সেটা অবশ্যই আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন, সেখানে কিন্তু অবশ্যই লাভবান হবেন। আর আগামী 4-5টা দিনের মধ্যে যারা অনলাইনে কাজ করেন, টেকনিক্যাল লাইনে কোনো কাজ করছেন, কম্পিউটার রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময় অত্যন্ত ভালো থাকবে। আপনাদের উন্নতি রয়েছে, সেখানে কিন্তু আপনি সুফল পাবেন। দেখে রাখার কয়েকটা ব্যাপার রয়েছে যেগুলো আলোচনা করলাম, একটুখানি ধ্যান রাখলেই ওভারঅল ঠিকঠাক হবে। কারণ চন্দ্রের কানেকশনটা কয়েকদিন খারাপ রয়েছে, তারপরে অবশ্যই ঠিকঠাক হয়ে যাবে। আপনার রাশি অধিপতি একটু ষষ্ঠ করে রয়েছে, সেটা একটু ঝামেলাকর রয়েছে, আর তেমন কোনো চিন্তার কারণ নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। বিষয়টা হচ্ছে আপনার রাশিতে বৃহস্পতি থাকায় অনেকটা সাপোর্টিভ আপনি কিন্তু পাবেন, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, উপাচার হিসাবে কিছু কাজ করুন। প্রথমত হচ্ছে পশু পাখিদের খাবার খাওয়াবেন, আর অবশ্যই মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের পুজো করবেন, তাহলেই কিন্তু আপনার ওভারঅল অনেকটা শুভ ফল প্রাপ্তি করে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।